পাওয়া ভিডিও, তাই ভাবলাম ওটাকে আবার ফেরত আনা যাক। আর এইবার আমরা ওটাকে সমুদ্রের মাঝখানে করব। চলো, বেঁচে থাকা 50 জন খেলোয়াড়কে নিয়ে এসো। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। এখন আপাতত আমি খুব নার্ভাস ফিল করছি। আপনারা সমস্ত সাবস্ক্রাইবাররা আমাদের স্কুইড গেমের ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন। ঠিক আছে, এবার এটা একটু আলাদা হবে। এখানে শুধু সেই 20 জনই সামনের দিকে এগোবে যারা এই রেড লাইনটাকে ক্রস করতে পারবে, ঠিক আছে? ওই রেড লাইন আমরা সে সম্পর্কেই ভাবছি, মাত্র 20 জন। কোনো টাইম লিমিট নেই। গ্রিন লাইট, রেড লাইট। এক্ষুনি ও বডি মুভ করলো। প্রথম খেলোয়াড় এলিমিনেট হয়ে গেল। গ্রিন লাইট, রেড লাইট। ক্রিস, আমি তোমাকে বলার সুযোগ দিচ্ছি। গ্রিন এক্স আর হ্যাম, ক্ষমা করো গাইস, জানি আমি খুব নিষ্ঠুর। টাইমের কোনো লিমিট নেই, এটাই এই খেলার সৌন্দর্য। আমি মাইকটাকে 10 মিনিট নিচেও রাখতে পারি। তুমি নড়ছো কেন? তুমি কি ভয় পেয়ে গেছো? আমি জিততে চাই। আমার পা অবশ হয়ে গেছে, কিন্তু আমি ওই আইল্যান্ডের কথা ভাবছি, শুধু আইল্যান্ড। এরকম ভাবে অনেকক্ষণ থাকতে হবে। কেউ কিছু খেতে চাও? দাঁড়াও দাঁড়াও, তুমি এলিমিনেট হয়ে গেছো। তুমি রেড লাইটের পরে গ্রিন লাইট বলেছো। রেড লাইট, রেড লাইট। ফুটেজ দেখে বলা যাক ও সঠিক কি না। রুলস বলার সময় তুমি বলেছিলে। রেড লাইট, গ্রিন লাইট, কোনো টাইম লিমিট নেই। টেকনিক্যালি মাথা আমাদের প্রথম খাটিয়েছে। ফিনিশারকে আমরা পেয়ে গেছি। আমি ভেবেছি, আমি গ্রিন লাইট শুনেছি, আমি খুব নার্ভাস ছিলাম। ওটা গ্রিন লাইটই ছিল। জানি না আপনারা সবাই কেন শুনতে পেলেন না। রেড লাইট, প্রত্যেকটা শব্দ অনেক ভেবেচিন্তে বলতে হবে। গ্রিন লাইট, রেড লাইট। ও, আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। আমরা করে দেখিয়েছি। গ্রিন লাইট, রেড লাইট। ও ও, তুমি ঠিক আছো তো? তুমি অনেকটা কাছেই চলে এসেছিলে, কিন্তু সময় পৌঁছতে পারলে না। আই লাভ ইউ বন্ধু, ভালো চেষ্টা করেছিলে। ওই আইল্যান্ডটা জেতার জন্য মাত্র 15টা স্পট বাকি আছে। গ্রিন লাইট, রেড লাইট। তুমি জিতে গেছো, চলে এসো। শাবাশ, মাত্র 2টো স্পট বাকি আছে। এ তো ক্রস করেই নেবে। দেখো কতটা কাছে আছে। প্লিজ কেউ ধাক্কাধাক্কি করবে না। গ্রিন লাইট। ও প্রথমে এ আগে এসেছে। এ ক্রস করে ফেলেছে। Oh my God! আমি এতটা কাছে ছিলাম। এখানে আসার জন্য আমি আপনাদের প্রত্যেককে $3,000 করে দেবো। অনেক অনেক ধন্যবাদ। আপনারা কি ওই নৌকাটাকে দেখতে পাচ্ছেন? ওখানে মাত্র 10 জনের জায়গা আছে, আর আপনারা আছেন টোটাল 20। এটা বলে এখানে সব থেকে প্রথম সাবস্ক্রাইবার কে আছে। যেহেতু এটা 100 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও, এই জন্য আমরা সবার প্রথম সাবস্ক্রাইবারকে একটু পুশ দিতে চাইছি। তাই আমরা ওকে বললাম, তোমাকে অর্ধেক লোককে এলিমিনেট করতে হবে। তুমি যাদেরকে বাঁচবে তাদেরকে যেতে হবে। তুমি কি মজা করছো? কিন্তু ও লোকেদের এলিমিনেট করতে বেশি সময় নেয়নি। ঠিক আছে, একজন আউট। মজা করো তোমাকে বন্ধুরা। মনে পড়বে বন্ধু। এবার আমি বাঁচবো 39.7। দেখা হবে। আই এম সো সরি, আই এম সো সরি। আমি জানি এটা খুবই মুশকিল। অন্য কাউকে বাঁচার জন্য কি বলবো? না, আমি আউট হতে চাই না। Okay. ঠিক আছে, আরে ভাই, এটা একদম বাজে হলো। ও, আমার তোমাদের সবাইকে পছন্দ কিন্তু করতে হচ্ছে। আই এম সো Bye bye. সরি, আরে ভাই, এটা তো খুব বাজে হলো। আই এম সো সরি। আমি চলে যাচ্ছি। না ভাই, এসব কি হচ্ছে? কোনো ব্যাপার নয়। মাঝখানে 3 জন। না আরে না, আই এম সো সরি। তোমার ভুল ছিল না। ও আমি জেতার এতটা কাছে ছিলাম। তোমাদের মধ্যে যে জিতবে সে গ্যাবির কারণেই জিতবে, কারণ এ তোমাদেরকে আউট করতে পারতো। ওরা হলো ফাইনাল 10। যখনই ও আমার দিকে দেখছিল তখন আমাদের ভয় লাগছিল। আমার আর হার্ট। এখন শুধু 10 জনই বাকি আছে, আর এই কজনই ওই নৌকায় যেতে পারবে। আমার সাথে চলে এসো। আপনারা ওই পাইরেট শিপে যেতে চলেছেন, আর কিছু খেলোয়াড় আউট হতে চলেছে। ওয়েলকাম। তুমি কি এর আগে কখনো পাইরেট শিপেতে এসেছো? না, কোনোদিন আসিনি। এখানে আসার জন্য আমরা অনেকটা যাত্রা করে এসেছি। আপনারা 100 থেকে 10 হয়েছেন, জানেন তো? জানি না আপনারা নোটিস করেছেন কিনা। ওইদিকে দেখুন, আপনারা সবাই ওই আইল্যান্ডের জন্য কম্পিট করছেন। আর তোমাদের মধ্যে অর্ধেক জনই পা রাখবে। আমি তো জেতার জন্য আমি প্রাইভেট আইল্যান্ড জেতার জন্য খুবই এক্সাইটেড। আমি তো আগে থেকেই প্ল্যান করা শুরু করে দিয়েছি। আমার প্রথম প্রাসাদ ওখানে হবে। যদি আমি ওটাকে জিতি, তাহলে আমাকে কেউ যতই দাম দিক আমি ওটাকে বেচে দেবো। চলো কিছু জনকে আউট করা যাক। পরের চ্যালেঞ্জের জন্য এখানে 10টা প্ল্যাঙ্কস রাখা হয়েছে, আর প্রত্যেকটা প্ল্যাঙ্ক একটা দড়ি দিয়ে বাঁধা আছে। আর দড়ি কাটতেই আপনাদের মধ্যে 5 জন জলে পড়ে যাবে। 5 জন বাকি থাকবে। অনেকটা টাফ হবে। প্রথমে কে যেতে চাইবে? আমি যাব। চলো উপরে চলে এসো। তুমি যে কোনো প্ল্যাঙ্ক বাঁচতে পারো। শেষ প্রান্তে দাঁড়িয়ে পড়ো। ও ভুল প্ল্যাঙ্ক বেঁচেছে। ঠিক আছে, ওখানেই দাঁড়াও। পাক্কা এই প্ল্যাঙ্কটাই বাঁচবে তুমি। সবাই একে স্যালুট করো। দেখা করে ভালো লাগলো। ক্রিস, দড়ি কাটো। ও, কি দারুণ! এ পড়লো না। কনগ্রাটস। আমাকে ফেলে দিও না। সবাই বুঝে গেছো তো? যতক্ষণে নিজের প্ল্যান বাঁচছে, আমি আপনাদের শপিফাই সম্পর্কে বলে দিচ্ছি। শপিফাইতে বিজনেস স্টার্ট করা এতটাই সহজ, যতটা সহজে আপনারা নিজের ফোন ব্যবহার করেন। আই লাভ ইউ শপিফাই বলতে পারবে? আই লাভ শপিফাই।
আই লাভ শপিফাই, আই লাভ শপিফাই। ও গড, এটা কাজ করে গেছে। 5 এর মধ্যে 2 জন খেলোয়াড় পেয়ে গেছি, তাই আপনাদের চান্স অনেকটা কম হয়ে গেছে। না। 8টার মধ্যে যে কোনো একটা প্ল্যানকে বেছে নাও। তোমাকে দেখে আমারও নার্ভাস ফিল হচ্ছে। আরে ভাই, যখন থেকে আমাদের 3 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে তখন থেকে আমি শপিফাইতে মার্চ করছি, আর এখন আমাদের 100 মিলিয়ন হয়ে গেছে। আমরা শপিফাইতে চকলেট আরো অনেক কিছু বেচি, জানি না কেন কিন্তু মনে হচ্ছে এ পড়েই যাবে। 3 2 1। Oh no! ও পড়লো না। 3 জন বিজয়ী পেয়ে গেছি। একেই বলে লাভ। মাত্র 2টো স্পট বাকি আছে। তুমি এই প্ল্যানটাকে কেন বাছলে? এটা ফানি মনে হচ্ছে। ওটা ফানি লাগছে, তাহলে ওটাকে বেছো না। ও ও কে দড়ি কাটার আগে আমি আপনাদেরকে বলে দিই যে শপিফাই আমাদের মতো ক্রিয়েটারদের উপরে বিশ্বাস রাখে আর আমাদের আইডিয়াকে বিজনেসে বদলাতে সাহায্য করে। চ্যানেলের দড়ি কেটে দাও। বিশ্বাসই হচ্ছে না। এখানে 5টা সেফ প্ল্যাঙ্ক আছে আর কোনোভাবে এরা 4টাকে বেছে নিয়েছে। আর মাত্র একটা সেফ প্ল্যাঙ্ক বাকি আছে। ও মাই গড, আমি ভেবেছিলাম আমি পড়ে যাব। যেহেতু এরা সঠিক প্ল্যানকে বেছে নিয়েছে যেটা একেবারেই অসম্ভব ছিল, আমরা বাকিদেরকে একসাথে দাঁড় করিয়ে দিয়েছি। এবার আমরা দড়ি কাটবো, মজা হবে। আমার গাজর আমাকে রক্ষা করবে। দেখা যাক এই গাজর একে রক্ষা করতে পারে কিনা। আরে বাপরে। এটা কাটারি নয়, কাটো। আরে না, একজন গেল। ও পড়ে গেল। এবার আমার বিশ্বাস হলো যে প্ল্যানগুলো কাজ করে। এরা লাকি। আমাকে মনে রেখো। তুমি কি শপিফাইতে কিছু বেচো? না। তাহলে ভগবান তোমাকে রক্ষা করবে না। দেখা যাক। ও শপিফাই ব্যবহার না করলে এরকমই হবে। আমি ওকে মিস করব। বাই। হাততালি দেওয়া উচিত হয়নি। আচ্ছা, কোনো উইনার দড়ি কাটতে চাইবে? তুমি কাটতে আমি? চাইবে? হ্যাঁ, হ্যাঁ। চলো এদিকে এসো, শুধু পড়ে যেও না, যখন খুশি কাটতে কাটো পারো। ভাই। আশা করছি তুমি পড়বে না। আরে ভাই, গেল। খুব ভয় লাগছে, আমি কখনো সমুদ্রে পড়ে যাইনি আর আমার ভাগ্যটা এতটাও ভালো নয় জিমি। ও না, জানো শপিফাইয়ের সব থেকে ভালো ব্যাপার কি? কি? বেচতে পারো অনলাইন আর নিজে গিয়ে সোশ্যাল মিডিয়াতেও। গুড লাক, চলো দড়ি কাটো, ওর কিচ্ছু হবে না। তুমি ভুল বলেছিলে। আরে দেখো, ও পড়ে গেল। তোমাকে মিস করব গ্যাবি। ও মাই গড, এখন শুধু 2 জন বাকি আছে। তোমাদের খুব ভালো লাগছে তাই না? না 50-50 ভালো লাগছে হয়তো। আমার খুব ভয় করছে। একজন নিচে পড়বে আর একজন সামনে এগোবে। শপিফাইতে স্টোর বানানোর এটাই সঠিক সময়। এখনই shopify.com/MrBeast এ যান। আমি আপনাদের মধ্যে 100 জন র্যান্ডমকে বাছবো আর আপনাদের স্টোরের সবার প্রথম কাস্টমার হব। আমি ওখানে নিজে যাব, আপনাদের স্টোর থেকে আইটেম অর্ডারও করব। আমি কাঁপছি। শুধু শেষ 2 জন বাকি আছে। একসাথে 2টো দড়ি কাটা যাক। তাহলে সেই সময়টা চলেই এলো। তাহলে দেখা যাক কে জলে পড়বে আর কে যাবে আইল্যান্ডে। চলো কাটো। ইয়ে! ও, কংগ্রাচুলেশন বন্ধুরা। এরা হলো আমাদের ফাইনাল 5। 100 জনের মধ্যে আমরা শুধু 5 জন আছি। এই সরি, আপনারা